মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই এরা তোর চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে ভুল হবে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সদ্ভাবকে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যিনি লীলার ব্যয়ভার বহন করেছেন, যে পিতার আত্মার মুক্তি কামনার্থে কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে সেই বাবা ঠাকুরের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে আবার বাবা কালকের নেই আবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে এলাম, কারণ প্রাকৃতিক দুর্যোগে তো কারোর হাত নেই। তো যাই হোক আপনাদের ইচ্ছা অনুসারে, আমার ইচ্ছা না হলেও উপায় নেই বাবা, কারণ আমার তো সন্ধে কীর্তন অনেকটাই কষ্ট হবে। তবু যাই হোক আপনাদের পদধূলা শিরোধার্য করে আজকে পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তাহলে বাবা যেহেতু কালকে প্রথম দিকটা হয়ে আছে, আজকে আর গেলাম না ওদিকে, তো কালকে যেহেতু মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে এইখান থেকে ছিলাম, তো সেখান থেকে প্রথম থেকে করেছি বাবা, যেটা আমার করণীয় সেটা করেছে, যেগুলো আমার করণীয় সেগুলো করেছে। তো যাই হোক আমরা কালকের আলোচনায় ছিলাম বাবা সত্যতে শীত, ত্রেতাতে শীত, দ্বাপরে শীত, কিন্তু কলিযুগের মাতৃতে সেই বাবা ভোলানাথ তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আর সেই অদ্বৈত আচার্য নিয়ে এসেছে নামটা কেন, এটাই আমরা কালকের আলোচনায় প্রথমে রেখেছিলাম। কারণ যিনি পরম বৈষ্ণব, সাধারণ কোন সাজা বৈষ্ণব নয়, যিনি ছিলেন পরম বৈষ্ণব। তো বাবা ঠাকুর কালকের আমার এক ভক্ত জানতে চেয়েছে, একটুখানি বলতে হবে এই শিব তত্ত্বের কথা, শিব বড় না নারায়ণ বড়। তো তাদের উদ্দেশ্যে তানার উদ্দেশ্যে একটু নিবেদন করি। কারণ বাবা এই জগতে যে যেমন ভক্ত, অনেক দেব দেবীর ভক্ত আছে বাবা, আমি হরিবাসরে দাঁড়িয়ে কাউকে ছোট করছি না। কেউ যদি এখানে শিব ভক্ত বলে আমার শিব বড়, তো তার কাছে তো অবশ্যই বড় হবে। কিন্তু যেহেতু বাবা শাস্ত্র বিধান দিচ্ছে বিষ্ণু থেকেই কিন্তু জগৎ সৃষ্টি, বিষ্ণুদেবের নাভি থেকে ব্রহ্মার জন্ম। আর নারায়ণের যে ক্রোধ, কারণ ভগবান বিষ্ণু যে ক্রোধ হয়েছিল, কারণ আমার বাবা ভোলানাথ সংহার কর্তা, বিষ্ণুদেবের ক্রোধ থেকে জন্ম হয়েছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর এই যে বাবা, এই যে শিব বড় না ব্রহ্মা বড় না নারায়ণ বড়, এই নিয়ে বাবা একটা তর্ক হয়েছিল, তর্ক বিতর্ক। কিন্তু একজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কে না বাবা, যার নাম হচ্ছে ভৃগুমণি। ভৃগুমণির উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, তুমি ভালো করে বিচার বিবেচনা করে তুমি বিধান দিও যে নারায়ণ বড় না ব্রহ্মা বড় না শিব বড়। তা ভৃগুমণি বড় চিন্তায় পড়ে গেল, আমি কাকে বড় করব? তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করে জগৎকে দেখাতে হবে কে বড়।
তো তখন ভিগুমণি প্রমাণ করবার জন্য প্রথমে গিয়েছিল বাবা ব্রহ্মার কাছে। আর ব্রহ্মার কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে ব্রহ্মা তখন যজ্ঞে বসেছিল। সবাই গিয়ে বাবা প্রণাম জানাচ্ছে, কিন্তু ব্রহ্মা গিয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে যেই না ভিগুমণি দাঁড়ালো সন্তান স্বরূপ, তবু কিন্তু প্রণাম দিল না। তো যজ্ঞে উঠে দাঁড়িয়ে ব্রহ্মা রেগে গিয়ে বলেছিল ভিগুমণিকে, তোমার এত বড় স্পর্ধা যে আমার যজ্ঞে সে সবাই আমাকে প্রণাম করছে, আর তুমি একবারও আমার যজ্ঞে এসে তুমি আমাকে প্রণাম করছো না? তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি জানো আমার এই যজ্ঞে তোমাকে এক্ষুনি আমি ভস্মীভূত করে দিতে পারি। তো ব্রহ্মার এত তেজ, এত ক্রোধ এসেছে, মানে সেই ক্রোধে যেন বাবা ভৃগুমণি পুড়ে ছাই হয়ে যাবে। তাড়াতাড়ি করে বাবা প্রাণ ভয়ে, কখন বলতে কখন ওই যজ্ঞ অগ্নি থেকে আগুন নিয়ে যদি ভৃগুমণিকে ছড়িয়ে দেয়। ভৃগুমণি ওখান থেকে প্রাণ ভয়ে পালাইয়েছে। কেন পালানোর একটাই কারণ, বাইরে গিয়ে মনে মনে ভৃগুমণি ভাবলো এ তো আমার ভগবান হতে পারে না। ভগবান যে হবে তার সহ্য ক্ষমতা থাকবে, ভগবান যে হবে সে অত ক্রোধ হবে না, তার অত রাগ হবে না। সামান্য প্রণাম করিনি বলে যার এত শরীরে ক্রোধ আসতে পারে, সে তো কোনোদিন আমার ভগবান হতে পারবে না। তাহলে ব্রহ্মাকে বিচার করে দেখলেও ভগবান হতে পারে না। এইবার শিবলোকে গিয়ে শিব ঠাকুরের কাছে গেছে। তা যেই না ভোলানাথের কাছে গেছে, আর মা পার্বতীকে নিয়ে বসে আছে পরম বৈষ্ণব ভোলানাথ। একই ঘটনা ঘটলো। ভিগুমণি গিয়ে যেই না কৈলাসে দাঁড়িয়েছে, আর আমার বাবা তো বৈষ্ণব, আর দেখবেন যারাই বৈষ্ণব হয় তারা সবার কাছে একটু নত হয়ে যায়। তা ভিগুমণিকে দেখে তাড়াতাড়ি করে গিয়ে আলিঙ্গন করতে যাবে, সঙ্গে সঙ্গে ভিগুমণি বলে দাঁড়াও 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 দাঁড়াও, ছি 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 ছি, গায়ে দুর্গন্ধ, বাকছাল পরে আছো, ভালো পোশাক নাই, আর ওই গায়ে তুমি আবার শ্মশানের ছাই ভস্ম মেখে আছো, আর ওই নিয়ে যদি আমাকে ছুঁয়ে দাও আমি অপবিত্র হয়ে যাব। দাঁড়াও। যখনই এইভাবে কথা বলছে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে হৃদয়ে ধরতে গেলাম তুমি একজন সাধু বলে, আর তুমি কিনা আমার এই ছাই ভস্ম মাখা বলে তুমি আমাকে ঘৃণাবোধ করছো। তুমি জানো আমার এই বিশ্বধাত্রী ত্রিশূল নিয়ে আমি এখনই তোমাকে বধ করে দিতে পারি। প্রাণ ভাই ভিগুমণি বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে এ তো আমার ভগবান হতে পারে না। এ কি করে ভগবান হবে যার শরীরে এত ক্রোধ আছে, যার হৃদয়ে কোনো বাবা সহানুভূতি নেই, যে মানুষকে কি করে সম্মান করতে হয় জানবে না, তাহলে কি করে ভগবান হবে? এত একটুখানিতে এত ক্রোধ। তাহলে ব্রহ্মা ভগবান নয়, শিব ভগবান নয়, বাকি আছে নারায়ণ। বৈকুণ্ঠপতি নারায়ণ শয্যায় আছে, মা লক্ষ্মী পদ সেবা করছে। তা ভৃগুমণি গিয়ে বাবা ইশারা করে ভিগুমণি লক্ষ্মীকে বলছে, মা তুই একটু ঘরে যা, দরকার আছে। আর ভিগুমণির কন্যা সম মা লক্ষ্মী। আর যেই না বাবা এসেছে, মেয়ে চলে গেছে চরণ সেবা করতে করতে, আর শয়নে আছে আমার ভগবান। আর ভৃগুমণি গিয়ে যেই না দেখেছে ভগবান এখনো ঘুমাচ্ছে, ভৃগুমণি গেল টেরও পেল না। এইবার গিয়ে ভৃগুমণি কি করেছে জানো, সজোরে, নারায়ণ ঘুমিয়ে আছে তো, সজোরে একেবারে পাটা তুলে নিয়ে আমার নারায়ণের বুকে একেবারে পদাঘাত, মানে বিষ্ণু বুকে একেবারে লাথি মেরেছে। আর যেই না লাথিটা মেরেছে, নারায়ণের ঘুমটা ভেঙে গেছে, নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আর নিদ্রা ভঙ্গ হতে বিষ্ণুদেব কি করেছে জানো, দুটো হাত তো নয়, চারটে হাত দিয়ে ভিগুমণির চরণ দুটো চেপে ধরেছে। যেই না চারটে হাত দিয়ে ভিগুমণির পাটা চেপেছে, ভিগুমণি বলে বলেন ছেড়ে দাও নারায়ণ, আমার পাটা ছেড়ে দাও। তা নারায়ণ বলছে, আমি ছাড়লে কি তোমার পা টেনে তুলতে পারবে? বলে না, তুমি ছেড়ে দাও, আমি টেনে তুলবো। ভগবান চারটে হাত ছেড়ে দিল, কিন্তু বাবা ভিগুমণির পাটা যেন নারায়ণের বুকে আঠার মতো আটকে গেছে। যত টানাটানি করছে বাবা কিছুতে আর ছাড়াতে পারছে। ভিগুমণি বারবার বলছে, নারায়ণ তুমি আমার চরণ ধরে আছো কেন? বলে কই ধরে নেই তো, আমি তো হাত তো ছেড়ে দিয়েছি, তুমি ভালো করে দেখো।
হাত কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু চরণটা আটকে গেছে বাবা। যেমন আঠাতে পা পড়লে আটকে যায়, বা দেখবেন কাদাতে পা দিলে যেমন পাটা আটকে যায়, টেনে তোলা যায় না, অনেক কষ্ট হয়। ভৃগুমণির পাটা যেন আটকে গেছে, আর যেই না পাটা টানাটানি করছে ছাড়াতে পারছে না। নারায়ণ কেঁদে বলে, ভৃগুমণি আমি ছেড়ে দিলে কি হবে? আজকে থেকে আমার হৃদয়ে তোমার চরণ ছাড়িবি না। আমি যে ভক্ত বড় আমার হৃদয়ে তোমার চরণ ছাড়বে না। নারায়ণ বললেন, ভৃগুমণি এই জগতে সবাই বলে আমি শিলা, আমাকে শালগ্রাম শিলা রূপে পূজা করে, কিন্তু আজ আমি জগৎকে দেখাইয়ে দিলাম আমি শুধু শিলা নয়। আমি যদি শিলা হতাম, ভক্ত চরণে কি করে আমার হৃদয়ে আটকে যেত? কি গো বাবা, পাথরে পা দিলে পাথরে কি আটকে যায়? তাহলে কে বলে নারায়ণ শিলা? তার হৃদয় আছে, তার মন আছে, দেখতে পায়, কথা বলে, তার হৃদয় যে বড় নরম, যার জন্য ভক্ত পাটা পড়েছে। বলি আরে তো চলো আমি ছাড়ব না, আমি যে ভক্ত চার আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে ধরিলা, আমি আর তো চরণ ছাড়ব না গো। ভৃগুমণি বললেন, আমি যে বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। বলে ক্ষমা কেন করব? আমি জগৎকে সবাইকে আজকে দেখিয়ে দিলাম, এই যে আমি শালগ্রাম শিলা হয়ে নারায়ণ হয়েও আমি ভক্ত চরণ আমি আমার হৃদয়ে ধারণ করলাম। যারা যারা আমার ভজন করবে, যারা যারা আমার পূজা করবে, তারা পূজায় বসে দেখতে পাবে আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ভরা। আমি যে ভক্ত আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ধরা। আস্তে তখন ভৃগুমণি নৈমিষারণ্যে গিয়ে সবাইকে মনি ঋষিদের ডেকে ৬০,০০০ মনি ঋষিদের ডেকে বলছে, শোনো
এই জগতে ভগবান যদি থাকতে হয় একজনই আমাদের ভগবান, তিনি হলেন আমার বিষ্ণুদেব। বিষ্ণু ছাড়া আদি ভগবান আর কেউ হবে না। কিন্তু বাবা আমি কাউকে ছোট এখানে করলাম না, যেটা গ্রন্থ বিধান দিল সেটাই আমার বলার। কারণ বিষ্ণু থেকে জগতে সকল কিছু সৃষ্টি, সে ব্রহ্মা বিষ্ণু দেব দেবী যাবতীয় বাবা সবটাই সৃষ্টি আমার বিষ্ণু থেকে। তাহলে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মহাভারতে রাজস্বী যজ্ঞে একটা ভুল করে ফেলেছিল। ভুলটা কি জানো মা? এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার একটু হেসে বলেছিল যুধিষ্ঠির দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ? কৃষ্ণ তুমি কি কি কাজ করবে? বলে জানো দাদা আমার প্রথমবারেই কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। যেই না বাবা পা ধোয়ার কথা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি এসে বলছে দাদা আমি ভগবান আমার কোনো কালেই জাতের বিচার ছিল না। জাতের বিচার যদি থাকতো বাবা ত্রেতা যুগে গোহক চণ্ডালকে কৃপা করতো না, সবরী মাকে কৃপা করতো না। কলিযুগে দেখেন আমার চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাকেও কৃপা করলো। তাহলে জগৎকে শেখালো এটা মানুষের কর্ম, কে নিচু জাত কে উঁচু জাত, এটা মানুষের কাজ। কিন্তু আমার ভগবানের এই কাজটা নয় বাবা। ভগবান সবাইকে সন্তান সমভাবে, সবাই হলাম আমরা কৃষ্ণ চরণের দাস। তার রাজস্বী যজ্ঞে কৃষ্ণ বলছে দাদা আমার কোনো কালেই জাতের বিচার ছিল না আর থাকবেও না, তাই তো আমি আজকের পা ধোয়ার দায়িত্বটা প্রথম পালন করব। আচ্ছা বাবা এই জায়গাটা একটু হৃদয়ঙ্গ করে ভেবে দেখেন, ভগবান হই আজকের পা ধোয়াবে কেন? ভগবান নিজের জন্য কিন্তু করছে না, করছে কাদের জন্য? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কীর্তনিয়ারা বলি কিন্তু আমরা পালন করি না বাবা। আমরা কি বলছি? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বলেন বাবা আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি গুরুজনদের সম্মান না দিই, আমি যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, আমি যদি বাবা নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারো শিক্ষা বা চেতনা হবে বলে মনে হয়? আগে তো নিজেকে ঠিক তৈরি করতে হবে, তারপরে তুমি সমাজ শিক্ষা দাও। আর তোমার যদি নিজের চৈতন্য না হয়, তোমার নিজের যদি শিক্ষাটা না থাকে, তুমি অপরকে শিক্ষাটা দান করবে কি করে? তাই তো রাজস্বী যজ্ঞে আমার কৃষ্ণ পা ধোয়ার কাজটা করছে কেন? এই রামায়ণ বলো আর মহাভারত বাবা সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই জীব শিক্ষা। শুধু পড়লে হবে না বাবা, এই রামায়ণ মহাভারত যদি পাঠ করে কেউ একবার সংসারে চালনা করতে পারে, সংসারের মধ্যে বাবা খুঁজে পাবেন দুর্যোধন, খুঁজে পাবেন যুধিষ্ঠির, খুঁজে পাবেন ভগবান কৃষ্ণ, সবটাই আমার এই সংসারে পেয়ে যাবে। কারণ ভগবান কলিযুগে বাবা কোনো দেবতাকে পাঠাবে না আর কোনো অসুরকেও পাঠাবে না। তাহলে মনে রাখতে হবে মানুষের মধ্যে তুমি দেবত্ব খুঁজবে, মানুষের মধ্যেই তুমি অসুরত্ব খুঁজবে। তাহলে ভগবান স্বর্গে থেকে এখন কলিযুগে পাঠাবে না বাবা, মানুষের মধ্যে সব আছে। যদি হৃদয়ঙ্গ করা যায়, যদি বিচার করা যায় কে অসুর আর কে দেবতা, এখানেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন।
তাহলে মহাভারতে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অধ্যায় বাবা জীব শিক্ষা, জীব চেতনার জন্য সমাজকে পাঠিয়েছে ভগবান। দেখেন মহাভারতে একটু আস্বাদন করে দেখেন, ভগবান কৃষ্ণ চরণ ধৌত করলো কেন? সমাজকে শেখালো, ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে বাবা তাদের চরণ যুগল ধোয়াতে হবে। এই নিয়মগুলো ছিল বাবা, আগেকার দিনে ছিল, আমরা দেখতাম। আমার ঠাকুমারা যদি ঘরে গুরুজনরা আসতো, সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতো। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, স্মরণে থাকে, আমি তো বলছি না যে আমার কথা নয়, মহাভারত বলেছে, আমি একটু মনে করাচ্ছি। যদি দুবারে কোনোদিন গুরুজন আসে, বছরন্তর যদি গুরুদেব আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করো। আর যাদের গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব বছরন্তর আর পাবেন না, তাদের জন্য ভগবান ব্যবস্থা করেছে। কি করেছে জানো? যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, যারা হারিয়ে ফেলেছ মা, আর তো কাঁদলেও মূল্যবান চরণ দুটো পাবে না। এই যে বাবা বললাম মূল্যবান চরণ, কেন জানো? এটা আমার কথা নয় বাবা, গ্রন্থ প্রমাণ। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ নিজেকে বলেনি আমি বড় গুরু। কেন জানো? যে বড় হয় তাকে কোনোদিন বলতে লাগে না আমি বড়, তার কর্ম সমাজ যদি বলে বড়, তবে তো সে বড় হবে। না হলে তুমি নিজে নিজে বলছো আমি অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ, বড় মাপের মানুষ হবে না। সমাজে যদি তোমাকে আখ্যা দেয় তুমি বড়, তারপরে তুমি বড়। তাহলে ভগবান নিজেকে জীবনে বলেনি আমি বড়, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। এই জায়গাটা বাবা খুব একটু মন দিয়ে শুনবেন, কেমন? এই যে বাবা মার চরণ দুটো মূল্যবান কেন বললো ভগবান? ভগবান বলছে কাউকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও করতে হবে না, যদি মা একবার জীবিত ভগবানকে সেবা করতে পারো। আর জীবিত ভগবান তো যে যার ঘরে আছে গো, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। ব্রহ্মাণ্ড নয় ঘুরে বেড়াতে হবে না, ঘরের ভিতরে খুঁজলে তুমি ভগবান পেয়ে যাবে। আমরা জানি না, তাই তো কলির জীবের এই দুর্দশা, এই দুর্গতি। ভালো করে একটু বিচার করে দেখেন, কেন ভগবান বলছে জীবিত ভগবান? বাবা মাকে বিবেক দিয়ে একবার প্রশ্ন করেন বাবা, যে মা 10 মাস গর্ভে ধারণ করে রেখেছিল, কত যন্ত্রণা কত কষ্ট ভোগ করেছিল, যে মা কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি। শুধু গর্ভে থাকাকালীন নয় বাবা, সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তানের জন্য কত রাত তো মা ঘুমায়নি। সেই সন্তানকে বড় করবার জন্য বাবা কত হাড় খাটুনি খাটলো। নিজে পড়াশোনা না করে ছেলেকে লেখাপড়ার ডিগ্রি তৈরি করলো, কিন্তু সেই সন্তান আমরা বড় হয়ে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারি না। বাবাকে নিয়ে মাকে নিয়ে ভাগাভাগি হয়ে গেছে। সমাজে যেটা হচ্ছে বাবা, বাবা মায়েরা যেন ফুটবল হয়েছে, বড়জন 30টা দিন হয়ে যাবে মেজজনের বাড়ি, মেজজন হয়ে যাবে সেজজনের বাড়ি। 30টা দিন যদি হয়ে যায় আর বাবা মার পেটের ভাত বাড়িতে হবে না। কিন্তু একটা সন্তান হৃদয়ে হাত রেখে বলি না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না। যে বাবা মামাই সন্তান স্নেহ বড় করেছে, এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করে, সেই বাবা মা শুধুমাত্র আমারই কাছে থাকবে, কোনো ভাগাভাগি হবে না বাবা মাকে।
যে যখন পারবে খেতে দেবে, কিন্তু ভাগাভাগি হবে না। এইটা কোনো সন্তান বলে না বাবা। কিন্তু ভগবান আখ্যা দিয়েছে যদি কেউ একবার বছর অন্তর, আমি বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ কেন ধোয়াবে, দরকার নেই। যেমন বছরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পূজা করছো, ঠিক সেই রকম একবার সিংহাসনে বাবা মাকে বসাও বছর অন্তর, বছরই একবার নিজের হাতে চরণ যুগল ধৌত করাও, নিজের হাতে গলায় মালা দিয়ে বাবা মাকে পূজা করে বছরে একবার নিজের হাতে যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দাও। অনেক সন্তান আছে না বাবা, বাবা মাকে ত্যাগ করে বাবা মা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সবকিছু ছেড়ে মঠে গিয়ে আশ্রয় নিয়েছে। সত্যি কি তোমার ভজন হলো? যে পুরো বাবা মাকে ফেলে রেখে তুমি চলে গেলে, পিতামাতার সেবা করলে না, তাহলে কি তোমার ভগবান সন্তুষ্ট হলো বলে মনে হয়? কখনো হতে পারে না। কারণ ভগবান বলছে পিতামাতা সব থেকে বড় গুরু, আর সেই গুরুকে বাদ দিয়ে যদি বাবা তুমি সারা তীর্থ ভ্রমণ করো, তোমার কোনো ফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে ভগবান বলে যদি কোনো সন্তান কলিযুগে পিতামাতাকে সেবা করে, যদি কৃষ্ণ ভুলেও যায়, যদি বাবা কৃষ্ণ পূজা করতে পারছে না, সময় পাচ্ছে না, কারণ বাবা মাকে দেখভাল করতে, বাবা মাকে সেবা করতে সময় শেষ, ভগবান বলছে আমাকে পূজা করতে লাগবে না, কারণ আমি পূজা নেবার জন্য আমি সারা জীবন তার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকি। ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আসে। তাহলে সেই রাজস্বই যজ্ঞে ভগবান চরণ দৌত করে সমাজকে শিক্ষা দিল। শুধু বাবা পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। ভক্তরা যখন প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আমার এঁটো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করলো। যখনই পাতাগুলো ফেলছে না কৃষ্ণ, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে, ওই এঁঠোগুলো তুলে নিয়ে আমার কৃষ্ণ দয়াময় সারা গায়ে মাখছে। যখনই কৃষ্ণ মাখছে, আড়াল থেকে যুধিষ্ঠির দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? যারা যারা আসছে ওদের পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, এগুলোও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান আমার করজোর করে বলেছিল, দাদা এই যে এঁঠোগুলো কেন মাখছি জানো? এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কি বাবা, আপনারা আমরা তো পাপ করি, অপরাধ করি, আর বিচার করি আমার ভগবান। আচ্ছা বাবা, যে বিচারকের জায়গায় বসে যে বিচারক হয়, সে যদি অন্যায় করে, বিচারক যদি ভুল করে, তাহলে তার বিচার কে করবে? ভগবান এসে বলছে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে ফেলি। কারণ আমি যেমন কাউকে ছাড়ি না, আমি আমাকেও ছাড়ি না। আমাকে যদি ছাড়তাম, তাহলে ভাগবতে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হতো না। কেন? সমাজকে শেখালো আমি আমাকে ছেড়ে দিই না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে বলে মনে করেছো? হ্যাঁ, না জানি সুদে আসলে বাবা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের অপরাধের ঘর। তা যুধিষ্ঠির হেসে বলছে, কৃষ্ণ
তুই আমার পাপ করিস? বলে দাদা সবাই তো পাপী। আরে দাদা আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার আমি করি বটে। দাদা আমি হলাম যুধিষ্ঠির তো চমকে উঠেছে। কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? কি এমন পাপ করেছিস? বলে দাদা পাপটা তো আমি দাপরেতে করি নাই, মানে দাপর যুগে করিনি। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে কেন, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। ওমা রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ? বলে কেন, আমি একটা মণিপুত্রকে তো হত্যা করেছিলাম। বাবা মণিপুত্রটাকে বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম রাবণ। এই জগতে বাবা সবাই বলে রাবণ ভালো লোক নয়। রাবণের মতো লঙ্কায় এত বড় ভক্ত আর কেউ ছিল না। এই রাবণের একটা কথা বাবা আমরা মাঝে মাঝে বলে ফেলি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। এটা আপনাদের কথা নয়, আমার কথা নয়, এটা রাবণের কথা। আমরা মাঝে মাঝে বলে ফেলি, দেখবেন আমার বাড়ি খাবি, আমার বাড়ির গল্পগুলো লোকের বাইরে বাইরে বলে আসবি, তুই একেবারে ঘর শত্রু বিভীষণ। কিন্তু বাবা এটা আমাদের আপনাদের কথা নয়, বলেছিল রাবণ। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করা হয়েছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে লঙ্কাতে কেউ কোনোদিন রাম নাম করতো না, আর যদি বা কেউ রামের ভক্ত ছিল মনে মনে ছিল, কোনোদিন প্রকাশ করতো না। আর আপনারা জানেন রাবণের ভাই বিভীষণ সে তো রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। যখন রাবণ ঘুমিয়ে পড়তো সোনার লঙ্কায় কেউ জেগে থাকতো না। দিনের বেলা বিভীষণ ঘুমিয়ে নিত, আর রাত্রিবেলা যখন রাজ্যে সবাই ঘুমিয়ে পড়তো ওই রামের ছবিটা বুকে ধরে বিভীষণ সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। একদিন বাবা রাত্রিবেলা কাঁদছে বিভীষণ, আর কথাই বলে না বাবা দেওয়ালেরও কান আছে। একজন খবর পেয়েছিল বিভীষণ কাঁদছে রাম নাম বলে, ছুটে গেছে রাবণের কাছে। মহারাজ মহারাজ আপনি তো বলেছেন রাম নাম যে যে করবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলেন আপনি দেখবে চলেন আপনার ভাই কিরকম রাম নাম বলে কাঁদছে। তা যেই না সংবাদটা পেয়েছে রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেছে বিভীষণের ঘরে, আর দরজায় কান পেতে শুনছে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। ওই আওয়াজটা পেয়ে বাবা দরজাটা তো ভেঙে দিল, আর বিশাল বড় চেহারা তো অনেক ক্ষমতা রাবণের, দরজাটা ভেঙে দিয়ে ছুটে গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। আচমকা ছিল বিভীষণ, রাবণ সজোরে বুকে লাথি পদাঘাত এত জোরে মেরেছে ধুলায় পড়ে গেছে বিভীষণ। বাবা এই জায়গাটা একটু খুব মন দেবেন, কেমন বাস্তবে মেলাবে। আচ্ছা এই জগতে ভাই ভাই তো লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাইয়ের জায়গাতে শিল পোঁতা হয়, ভাই ভাই বাবা পাঁচিল তুলে দেয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই ভাই ঝগড়া হয়ে মামলা পর্যন্ত চলে। কি বাবা ভুল বললাম? হয় না? খুব হয়। শুধু আপনাদের এখানে কেন, সব জায়গাতে হয়, ভাই ভাই মারামারি পেটাপেটি খুনোখুনি হচ্ছে, জায়গা জমি ভাগাভাগি। কিন্তু একটা কথা বলি, মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত, কিন্তু মনে রাখতে হবে বাবার অবর্তমানে বড় দাদারই জায়গা হয়। এইটা অনেকে মানতে চাই না বাবা, বাবার অবর্তমানে বাবার মৃত্যুর পর বড় দাদারই জায়গা হয় সেই জায়গাটা।
হয়তো আমি ছোট, আমি হয়তো অন্যায় করিনি, হয়তো বড় দাদা কারোর কাছ থেকে কিছু শুনে এসে ছোট ভাইকে মারতে পারে। আচ্ছা বলো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে মারে, ছোট ভাই ছেড়ে দেবে? এই সমাজে ছেড়ে দেবে? যদি বড় দাদা মারতে পারে আর ছোট ভাই উল্টে চড় চাপড় দিতে পারে না? এটা আপনারা বলেন, আমরা বলি, কিন্তু শাস্ত্র কিন্তু এটা বলছে না। বড় দাদা হাজার মারতে পারবে, কিন্তু তুমি ছোট হয়ে তোমার অধিকার দেয়নি যে তুমি বড়কে ধরে মারো। তাহলে তোমাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। আমার ভগবান কোনদিন ক্ষমা করবে না। তাই রাবণ আর বিভীষণ এদের চরিত্র দেখেন, এরা তো ভাই। অন্যায়টা কি করেছে? শুধু রামের ছবিটা ধরে একটু কেঁদেছে বিভীষণ, আর কিছু তো করেনি। রাবণ পিছন থেকে গিয়ে ভাইয়ের বুকে লাথি মেরেছে, পড়ে গেছে ধুলা। বিভীষণ ধুলা থেকে উঠে কেমন দাদা কেমন ভাই দেখো, রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাথিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কমল চরণে কি আমার ঘরে থাকবি, আমার অন্ন ধ্বংস করবি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যেন সকাল হলে তোর মুখ দেখতে না হয়। বিভীষণ করজোর করে বলছে, বেশ আমি চলে যাচ্ছি দাদা, শতবার ডাকলেও তোমার ওই চরণে আমার নয়ন দুটো আর এক হবে না। যা 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 যা, সাত বলে কেউ নেই, সে আবার বলে চলে যাই চলে যাই, যাবি কোথায়? আবার ঘুরে ফিরে তোর আমার কাছে আসতে হবে, যা বেরিয়ে যা। ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিল। আচ্ছা মা একটা কথা বলো তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা একটু অন্যায় করে ফেলে, আমরা মারধর করি, বকাবকি করি। ছেলে হয়তো অভিমান করে দুপুরবেলা বাড়ি থেকে চলে গেছে, দুপুরবেলা আর খেতে আসছে না। যে বাবা মা মারে, যে বাবা মা বকে, আধা ঘন্টা পরে কষ্ট পায় না? যে মা সন্তানকে মারে, সেই মা আবার তেল নিয়ে ছেলের পিঠে বুলিয়ে দেয়। রাগের বশে মেরেছে, ব্যথা লেগেছে। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ ভাইকে মেরে কষ্ট পায়নি, এ জগতে সেই জানে গো। ছোট ভাই বেঁচে থাকলে, যদি বড় ভাই বেঁচে থাকলে যদি ছোট ভাই চলে যায়, এর যে কতটা কষ্ট। প্রকৃত যদি সে দাদা হয়, সে অনুভব করে। বড় বেঁচে থাকলে যদি ছোট চলে যায়, রাবণ সারা রাত ঘুমাতে পারছে না। শুধু মনে মনে ভাবছে, ভাইটা কোথায় গেল, একটু দেখে আসি।
একটু পরিষ্কার হয়েছে, ছুটে গেছে রাবণ রামচন্দ্রের কাছে। কেন? কত ভক্তি দেখেন বাবা, এই জায়গাটাই অনুভব করলে বুঝতে পারবেন। ও যে লাঠিটা মেরেছে, বিভীষণ কোথায় যাবে সেটা রাবণ ভালো করে জানে। তাই তো সকালবেলা একেবারে রামের কাছে সরাসরি গেছে আর গিয়ে ডাকছে, ভাই ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসে রেগে গেছে। লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে ভালোবাসবে বলে তার কাছে ক্ষমা চাইতে এসেছো। রাবণের তো বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করলি আমি কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ক্ষমা চাইবো কেন? তা লক্ষণ বলছে, কেন তুমি এসেছো? ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাঠিটা যে ও খেলো না, ও লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল কিনা ওইটা দেখবার জন্য তো আমি ছুটে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। ও আমার লাঠিটা খেয়ে ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ওইটা দেখবো বলে এলাম। রাম এসে বলছে, রাবণ ভাইকে কেউ এরকম লাথি মারে? তুমি জানো ওর বুকে কত ব্যথা লেগেছে? তা রাম বলছে, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ চুপ কর। কারণ রাবণের বাইরেটা তো কঠিন, ভিতরটা খুব নরম। বাইরে যখন কথা বলবে লোকের সামনে, বাবা এই মারি এই কাটা, রাবণের চরিত্রটা এমন। তা রাম যেই না বলেছে, রামের উপরে হেঁকে উঠে বলল, চুপ চুপ। সবাই খালি বলছে আমার ভাইকে লাথি মেরেছি লাথি মেরেছি লাথি মেরেছি। আসল কথাটা কেউ বুঝলো না, কিন্তু আজ আমি তোকে বলি শোন। ওরে রাম রে, এই জগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগের লাঠি। আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, ওরে বলে এত তাড়াতাড়ি কি আমার ভাই তোরে রাতুল চরণে পৌঁছাতে পারি তো? ওরে তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারি? আমার ভাই কত রাত ধরে কাঁদতো, আমি শুধু মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোর চরণে পাঠাবো। তাহলে ওটা তো লাথি নয়, ওটা তো বৈরাগ্যের লাথি। আর শোন, আমার ভাইকে মনিটর বাড়াও দাদা, মনিটর বাড়াও। আমার ভাইকে লাথিটা মেরে এই কলির জীবকে একটা শিক্ষা দিলাম। বাবা আপনারা আমরা এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? শিক্ষাটা কি পেয়েছে বুঝতে পেরেছো? এই জন্য তো কীর্তন শুনতে হয়। রাবণ ভাইকে লাথি মেরে কলির জীবের কি শিক্ষাটা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, আস্তে তোদেরও একদিন লাঠি ঝাঁটা খেতে হবে।
ভালো করে বুঝবেন, সবাইকে লাথি খেতে হবে। আজ আমার চরণ দুটো চলতে পারছে, সংসারের ব্যাগে ভর্তি বাজারে দিতে পারো, চাকরির পেনশনের টাকা তুলে সংসারকে দাও, সংসারে কর্ম করতে পারো, তাই সংসার তোমার ভালোবাসে। কিন্তু যেদিন তুমি দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত আর সংসারে কিছু দিতে পারবে না, যেদিন তুমি চোখে আর দেখবে না, তুমি কানে আর কিছু শুনবে না, বদনে কিছু বলতে পারবে না, তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে। যেদিন বিছানায় পায়খানা করবে, হাড়ি খাটুনি খেটে তুমি একটা ঘর বেঁধেছিলে, দোতলা ঘর, তুমি শখের ঘরেতে থাকতে দোতলার উপরে। যেদিন তুমি বিছানায় পায়খানা করবে, এই সংসারে সেদিন দোতলা থেকে নিচে তলায় নামাবে। যেদিন পায়খানা করে ঘুমাবে, এই সংসার তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, তারপরে একটু একটু করে লাঠি ছাটা দেবে। রাবণ বলল, কলির নন্দজি, আমার ভাইকে লাঠি দিলাম, তাই তো রামের চরণে গেল। তোদের পায়ে পড়ে বলি, তোরা লাঠি খাওয়ার আগে ভগবানের চরণ জড়িয়ে ধর। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রমাদাস, যৌবনকালে কৃষ্ণ ভজে আশীর্বাদ আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এই জমির উত্তরাসে। সময় থাকতে থাকতে যদি একজন গৌরী গোবিন্দ চরণ ধরতে পারে, তারে দয়া লাঠি খেতে হয় না, অনায়াসে আমার গোবিন্দ তার হাত দুটো ধরে ভব নদী পার করে নিতাই গৌর হরি। তাহলে বাবা আপনারা বলেন, সেই রাবণের কত ভক্তি, সেই রাবণকে মেরেছিল রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে, আর সেই বধ করে আজকের কৃষ্ণ হয়ে মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে আছে। সেই পাপ কবে ধৌত করছে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি বাবা বুঝতে পারলেন? যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে এলাম। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি বুঝলাম, কি জানলাম, কি অনুভব করলাম? ভগবান সমাজকে শিক্ষা দিল, মানুষ মাত্রে তো অপরাধ আমরা করব, পাপ ফেললেই পাপ। তো আমরা যারা অপরাধী হয়ে আছি, সাধুগুরু বৈষ্ণব পেলে তাদেরকে একটু সেবা দেন, যদি তাও না পারেন তাদের চরণ যুগল ধৌত করান, তাও যদি না পারেন একটু বৈষ্ণবদের এঁঠোনি একটু গায়ে মেখে নেন। আর যদি নিতে পেরেছেন, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। এইবার সেই বিশ্বের সৃষ্ট মালিক ভগবান রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, আর একেবারে মেন দরজায় দাঁড়িয়েছে বাবা, অন্য দিক থেকে কেউ কোথাও থেকে ঢুকতে পারবে না। যজ্ঞে লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পর লাইন দিয়ে আছে। তা একে একে বাবা পা ধোয়াই আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমতো সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ চলো দেখি এবার আমাদের পা দুটো একটু ধুইয়ে নি। বাবা আমার হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা গরম হয়ে গেল নাকি? হ্যাঁ,
কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। কিন্তু বাবা ভগবানের চোখে ধুলো দেওয়া যায় কি গো? চালাকি মানুষের সঙ্গে হয়, ভগবানের সঙ্গে হয়? যদি হতো কালকের আবার আজকের আমার কীর্তন গাইতে হতো। ওর সঙ্গে চালাকি তো করা যাবে না, সে যেটা বুঝবে সেটা ঠিক। হ্যাঁ, তাহলে দেখেন এই পৃথিবীতে ভগবানের চোখে জীবনে কিছু ধুলো দেওয়া যায় না। জানালা দরজা বন্ধ করে খুব গালাগালি দিলাম, কেউ শুনতে পেল না। মনে মনে কারোর উপরে ক্ষোভ রয়ে গেল, কেউ জানতে পারলো না। কিন্তু বাবা একজনের খাতায় ঠিক হিসাব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এতজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী, আমি দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বাবা গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে আবার বসে বসে মানে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। দিনের বেলাও ঘুমোয়, জানি রাতে ঘুমায়, সে দিনেও ঘুমায়। মানে কেন জানো বাবা? সে বাড়িতে ঘুম হয় না। মানে হরিনামটা এমনই মধুর, কানে যাচ্ছে, শরীর অলস হয়ে যাচ্ছে, দিব্যি ঘুম এসে যাচ্ছে। তো মাইরা, আমার চোখে ধুলো দেওয়া যায় কিন্তু ভগবানের চোখে নয়। আর ভোলানাথ বাবা পরম বৈষ্ণব হয়ে এই জায়গাটায় একটু গন্ডগোল করে ফেলেছিল। আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যাব। আর ধুলোটা দেব কি করে? বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেছে। কেন বৈষ্ণব ঠাকুর কুকুর হয়ে গেল? তার একটাই কারণ বাবা, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ কোনোদিন হবে না। সব থেকে প্রভু ভক্ত যদি কেউ হয় ওই কুকুরই আছে। এইবার আড়ালে গিয়ে কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান মনে মনে করছে, দেখেছো এ বেটা আমার সঙ্গে চালাকি করবে? আমি রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, ওনার পা ধোবাবো বলে যজ্ঞে আমার এই কাজটা নেওয়া, আর ও বেটা আমার চোখে ধুলো দেবে। বলে দেখাচ্ছি মজা, তোমার দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্য মনস্ক হয়ে পা ধুয়েই যাচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। মানে কারোর পা ধোয়াতে গেলে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যাবে, হেড হতে হবে, তা পায়ের মাঝখানটা ফাঁকা আছে। আর ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার ভগবান কি করেছে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। ও বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের 5টা পা, 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবার ধাবু ধাবু সারো বাবাইরা বলে ওহি আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো সরো ছাড়িব না, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো সরো ছাড়িব না, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো ভক্ত সরো দাও চরণ বাড়াই দাও। বলে আর তো চরণ ছাড়ব না গো। আস্তে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। কিন্তু কুকুরটাকে বাঁধলে কি হবে? কুকুরের 4টে পা তো শুধু ছটফট করছে।
ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই পা 4টে বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে গড়াগড়ি দিচ্ছে আর বলছে কৃষ্ণ আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। বলে চুপ, কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। এইবার কি করেছে বাবা, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে। আর দেখবেন বাবা অনেক অনেক ব্যক্তিরা বাবা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। অপরাধ নিও না বাবা, একটা কথা বলি, সে তার চলা সে চলবে, তুমি তোমার চলা করো, কিন্তু তুমি যেন ভুল করে কোনদিন বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাও না। ভগবান বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দেব, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে আমি জীবনে ক্ষমা করি না। বৈষ্ণবে দাঁড়িয়ে যদি মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যাবা নানো ভাই মুন্ড, নানো ভাই মুন্ড তার মুন্ড পড়ে যা নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। তাহলে কি বুঝলাম বাবা, এই জগৎ সংসারে বৈষ্ণব চরণে যেন অপরাধ আমরা না করে ফেলি। ভগবান পর্যন্ত এইবার ঘটিতে করে জল দিয়ে সবার পা ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধোবা গেছে। হে বৈষ্ণবী কৃপা তাই গৌর প্রাণ দিয়ে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা বলে আজ চোখের জলে চরণ ধোয়াইছে। আস্তে তাহলে বাবা ঠাকুর এই জগতের সংসারে ভগবান কৃষ্ণ এই জগৎ সংসারকে বুঝিয়ে দিল। বৈষ্ণবের চরণ দবাচ্ছে আর বৈষ্ণব কাঁদছে আর বলছে কৃষ্ণ আমি যে বড় অপরাধ করে ফেললাম, তোর চোখের জল আমার পায়ে পড়লো, আমার মতো পাপী আর কেহ না। তবে আমার এই পাপ খণ্ডন করবার জন্য আমি কথা দিলাম, আগত কলিযুগে আমি শিব হব না, কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই। কি বাবা আবার যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম, মনে পড়ছে তো? বলেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। যত শিব চতুর্দশী করে বাবার মাথায় জল দিই, কিন্তু কলিযুগে বাবা শিব রূপে আসেনি। কেন আসেনি? এটা হলো তার কারণ। তার রাজস্বায়ী যজ্ঞে ভগবানের কাছে প্রতিশ্রুতি দিল, প্রভু কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য আর তুই হবি আমার নিমান। আমি তোর থেকে 52 বছরের বড় হব, 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব নদিয়ায়। আর যেদিন তুই নদিয়ায় আসবি আমি কথা দিলাম এই যে আজকে তোর চোখের জল আমার পায়ে পড়লো, আর যেদিন কলিযুগে আসবি সেদিন আমার চোখের জল দিয়ে তোর চরণ যুগল ধৌত করাবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। তাই তো বাবা সেই পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও পরম বৈষ্ণব বাবা ভোলানাথ অদ্বৈত হলো, অদ্বৈত আচার্যের ডাকেই কৃষ্ণকে আসতে হলো। আর এসে কি করলো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমা উলু কই
কালকে তো রিহার্সাল দিয়ে গেলাম, দাও একটু জোরে দাও। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনা গোডা 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 গোডারি গোডা গোডারি ওই নদীর চা আমার প্রাণে গোডা কেহ বলে পুরবেতে রাম বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে দেবে গোডা গাবুটা, হরে শ্রী রাধারে ভাবে গোডায় অবতার, ওই শ্রী রাধারে ভাবে গোডা গাবুটা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি গরহা, ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, 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 বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ভগ বাসুদেব ঘোষে কহে। যারা সুশান্ত জানা মহাশয় দাদু স্মৃতির উদ্দেশ্যে এই উপহারটা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তার সঙ্গে দক্ষিণা স্বরূপ 100 টাকাও দিয়েছে। রাধে চলেন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই বৃন্দাবনে তো যাব। আচ্ছা ভাইরা, এতক্ষণ যখন ছিলাম একবার প্রেম সে সবাই বলেন তো গৌর সুন্দর কি জয়। ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে ভক্ত একেবারে বিভোর হয়ে গেছে। হরি বল। একসঙ্গে মা দেখি, আগে দেখি হাতগুলো তোলো দেখি আমার মতো সবাই। নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা যারা আছে সব সমস্ত। ও ভাই অর্ধেক কেন? হাই ভগবান সুই স্টেপ আপনার নাম করছে। তোলো দেখি, একসঙ্গে হাত দুটো দিয়েছে, শুধু কর্মের জন্য নয় সবাই। ওই দেখি ভাইরা হাত তোলো, নাহলে আমি গাইবো না। বেশ হয়েছে, এবার একসঙ্গে সবাই মিলে বলবে কেমন?
মন্দিরে যারা বসে আছো ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগ ভালো নয়। তোলো দেখি সবাই সম্পূর্ণ একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত দেখেছো এক কানে ফোন আছে, এক হাত তুলে আছে, এই হচ্ছে ভক্ত কলিযুগ। বেশ যারা রে চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কিংবা একটা ভজন হবে তো, ওই দেখে টুলুর ধ্বনি দাও। রাখালি রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা গিরিগোবর্ধন, রাখালি রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা রাধালাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা গিরি গো পূজাতে বলে যা কেশি ঘাটে শিবাতে আছে সামরা, ভগবতী যমুনা উজান বয়ে যায়, কেশি গানে শিব আসে শ্যামরায়। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাবো, সবাই যাবো তো, যারা যারা যাবো কই দেখি মা। আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিবি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলে একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগবতী শ্রী যমুনা পূজাতে বলে যা কেশি ঘাটে শিবাতে সামরা, ভগবতী যমুনা উজান বয়ে যায়, কেশি গানে শিব আসে শ্যামরায়। বাঁশুরি বাজাই রে কাহানা বাঁশুরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারী গানা, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশি শুনে নিতাই গৌর বাঁশুরি বাজাই রে কাহানা বাঁশুরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারী গানা। রাধে 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 রাধে। আমার বলছো মনে মনে বলছো, জোরে জোরে একটু বলতে হবে তো। এই যে আমরা সারা দিন রাতে যারা কৃষ্ণ নাম জপ করি, জপের মালা জানা হবে বাবা, একবার যদি রাধারানীর নাম উচ্চারণ করা যায় হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয়। রাধা শব্দটা এমন, যদি একবার উচ্চারণ করা যায় সমস্ত পাপ খণ্ডন। কই তোলো দেখি সব একসঙ্গে, প্রত্যেকে বলবো, কেমন? জয় জয় রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे श्याम गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे आगे बिहारी রাখালি রাজা বনে দেরে কোথায় निताई बोल, हरि बोल। স্বামী কুঞ্জ রাধা কুঞ্জ গিরিগোবর্ধন, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की जय।
জয়টা। এত ভক্তের এইটুকু আওয়াজ হওয়ার কথা নয়। এ যা জয় হলো এ তো রাস্তার উপরে উঠছে না, আর একটু বেশি দিতে হবে। খেয়ে আসেনি? ওমা খেয়ে আসেনি? এত বেশিক্ষণ নয় গো, আর 1 ঘন্টা, তাও 1 ঘন্টা নেই। চলো হবে তো। তো চলো আজকে মাইরা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? বেশ হয় না? হ্যাঁ, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো দেখি, একটু গলাটা ছেড়ে দেবে, কেমন? জোরে বলবে, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচারাম কি জয়, দর্শনম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সব জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, চলো আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের বহু মন্দির আছে বাবা। আর একটা মন্দির আছে যেটা মূল মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। যারা বৃন্দাবন দর্শন করেছেন তারা জানবেন ভালো করে। অনেক মন্দির আছে বাবা, মানে যারা 84 ক্রোশ পরিক্রমা করে গুণে শেষ করতে পারবে না। বৃন্দাবনে এত মন্দির, তবু সেই মন্দিরের ভিতরে একটা মূল্যবান মন্দির যেটা বাঁকে বিহারী লালের মন্দির। যারা গেছেন দেখবেন বাবা, বারবার পর্দা টেনে দেওয়া হয়, অনেকক্ষণ ধরে ভগবানকে দেখতে পাবে না, সব সময়ের জন্য ভিড় লেগেই আছে। সেটাই হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। তা এই বাঁকে বিহারী লাল যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বঙ্কু বিহারী লাল মানে ভক্তের নামটা নিজের নামের সঙ্গে মিশিয়ে দিল। তাহলে কত বড় ভক্ত, কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য ভগবান ভক্তের নামটা নিজের নামের সঙ্গে করে নিল। চলো সবটাই আজকের আমরা জানবো আজকের বিষয়ের মধ্যে, কেমন? এবার একটু শান্ত হয়ে শুনবে, কেমন? আমরা পৌঁছে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে একজন ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম মায়াবতী ঘোষ। স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজনের সংসার। আচ্ছা মা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? বেশ, আর যাকে নিয়ে কীর্তনটা হবে ঘোষেদের ঘরের ছেলে। কেমন? সবাই একত্রিত হই আমরা লীলাটা আস্বাদন করব। তা মায়াবতী আর পরশুদিন হয়েছে, হয়েছে বেশ। না না বলছি বিহারী লাল হয়েছিল। আচ্ছা বেশ, এইটা গাইব। এইবার আমি কোথায় যাব? এপারে বলছে অন্য গাও, এটাই হবে, এটা হবে বেশ। হবে যখন বলছে বেশিরভাগ হবে, তাহলে আমি কি করব বলেন? তাহলে এটাই হোক। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একদিন আমার মায়াবতী স্বামীর চরণ যুগল ধরে প্রশ্ন করছে, স্বামী আমার সব সময়ের জন্য আমার মনে একটা ভয়, আজকে আমি আছি আমার প্রভুর সেবা হচ্ছে,
আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুর সেবার ভার আমি কার হাতে দেব? দ্বিজ ঘোষ চিৎকার করে উঠে বলল, মায়াবতী, ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো? আস্তে বাবা, আস্তে 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 বাবা, আস্তে 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 আস্তে। যদি চেঞ্জ করতে বলেন আমি করবো, আমার অসুবিধে নেই। আচ্ছা গাইবো আমি, অনুসুয়া গাইবো, সতী অনুসুয়া গাইবো? বাবা সবাই কি, আমি কমিটি দাদাদের ডাকছি, তারা বলেন, যাদের আসর তারা বলেন কি গাইবো? অনুসুয়া গাইবো নাকি যেটা চলছে এটা গাইবো? অনুসুয়া গাইবো, বেশ। অনুসুয়া গাই, অনুসুয়া বেশ। আমার উপরে দোষ দিও না বাবা, আপনাদের আদেশ নিয়ে গাইছি, কারণ কে কি করে গেছে তো জানা থাকে না, আপনারা বললে ভালো। তো চলেন এইবার তাহলে আমরা চেঞ্জ করি বাবা, যেহেতু সবাই সামনে বা বয়স্ক বাবা ঠাকুররা বলছে, ওনার বয়স্ক মানুষ, ওনাদের আদেশ শিরোধার্য করি। তো আজকের গাই মহাসতী অনুসুয়া। এই যে মহাসতী অনুসুয়া, একদিন বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তিত, মনে মনে ভাবছে যে জগতে আমার অনেক ধরনের ভক্ত আছে, অনেক রকমের ভক্ত আছে, কিন্তু জগতে আমি কোনোদিন একটা মহাসতী কোথায় জন্মেছে এটা আমার খেয়াল নেই, এটা আমি বুঝতে পারছি না। মহাসতী কি কোথাও আসেনি? বসে বসে চিন্তা করছে, এমন সময় দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে এসেছে। প্রভু, প্রভু, কি ব্যাপার নারদ, তুমি হঠাৎ এ সময় তো কোনোদিন আসো না, কি ব্যাপার? প্রভু, এ কি তোমার বদনটা মলিন হয়ে আছে, মনে হচ্ছে তুমি কোনো চিন্তা করছো। নারদ, চিন্তা তো করছি বাবা, আমার মনে একটা আশা জেগেছে। প্রভু, আশা? কি আশা? বলে না না, অন্য কিছু খাবার দাবারের আশা নয়, আমার মনে একটাই আশা, যে জগতে অনেক ভক্ত আছে, কোথাও কি সতী জন্ম নেয়নি? তা নারদ, তুমি তো আমার বড় ভক্ত, তা তুমি কৃপা করে কোথা থেকে পারো একবার মরতে গিয়ে একবার সতীর সন্ধান নিয়ে এসো। নারদ খিলখিল করে হেসে উঠেছে, বলে ঠাকুর মর্ত? ও ঠাকুর, ওখানে তো লোক মরতে যায় আর আসতে যায় আর খেতে যায় আর ঘুমাতে যায়, ওইখানে আবার তুমি বলছো সতী? আবার শুধু সতী নয়, মহাসতী। প্রভু, তোমার মনে হয় আমি মরতে মহাসতী পাবো? বলে নারদ, তা তুমি তো আমার বড় ভক্ত, তুমি না পারলে তাহলে কে পারবে বলো? বলে ঠিক আছে প্রভু, তাহলে আমি যাই, একবার মরতে গিয়ে দেখি কোথায় মহাসতী জন্ম নিয়েছে। তা নারদের তো একটাই অভ্যাস বাবা, সে যেখানে যাক না কেন ওই বিনাটা হাতে থাকে। হাতে মোড়াবে মাধব হইতার ভাবে, গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে উলুধরে হরে মুরারি মাধব হইতার ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, কেশব কংসর বৈকুণ্ঠ বামন, হরে মুরারি
নারদ, আর মর্তে নেমে মনে মনে ভাবছে আমি যদি এই রূপে এক্ষুনি যাই সব তো চিনতে পেরে যাবে, আর নারদ বেশে যাওয়া যাবে না। তাহলে কি করব? নারদ মর্তে নেমে বাবা একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে, একেবারে থুরথুরে হয়ে গেছে, লাঠিটা ধরে কাঁপছে, এমন রূপ ধারণ করেছে নারদ। আর ওই রূপ ধারণ করে সারা মর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা মহাসতী পাচ্ছে না। যে বাড়িতে ঢোকে বাবা সে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়ে আছে, 7টা বেজে যাচ্ছে ঘুমিয়ে আছে। কিন্তু মায়েরা এগুলো কি সতীর লক্ষণ? সতীরা তো ভোরবেলা উঠবে, ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে ভোরের বেলা ঘুম ভাঙবে। তা যে বাড়িতে যাই দেখে না সে 7টা বেজে গেছে, দরজা বন্ধ, কেউ আর খোলেনি, তার মানে এখানে তো সতী নেই। সতী যদি থাকতো সে ভোর ভোর উঠে পড়তো। সারা দিন নারদ ঘুরে ঘুরে বাবা এবার ক্লান্ত, কারোর বাড়ি খেতেও পাচ্ছে না। যার বাড়িতে ঢুকতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার খাওয়া শেষ, তুমি অন্য বাড়িতে যাও। তার নারদ একেবারে সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত, খিদে পেয়েছে এত বাবা, পেটে যেন আগুন জ্বলছে। একটা জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় নারদ মুনি বসে বসে ভাবছে, প্রভু কি কুকক্ষণে আমি এসেছিলাম, আমার এখন খিদে, পেট জ্বলছে, আমি খেতে পাচ্ছি না, কারোকে দেখতে পাচ্ছি না, কি আমায় খেতে দেবে বলো? বসে বসে চিন্তা করছে, আর চিন্তা কর, ওরে বাবা ওই দেখো, ওই তো একটা আলো জ্বলছে না, মনে হচ্ছে ওখানে কেউ না কেউ আছে, দাঁড়া একবার গিয়ে দেখি তো কি হয়। তা নারদ মুনি লাঠিটা ঠুকতে ঠুকতে গেছে ওই একটা পাতার কুড়ে ঘর, পাহাড়ের মাথায়, যে জায়গাটা চিত্রকূট পর্বত। যারা যাবেন বৃন্দাবন উত্তরপ্রদেশ বেড়াতে, অনেকে গেছেন চিত্রকূট পর্বতে, যেখানে অনুসুবাদ বাড়ি। তা চিত্রকূট পর্বত একেবারে পাহাড় জঙ্গল দিয়ে যেতে হয়, পাহাড়ের মাথায় ওদের ভজন কুঠির, স্বামী স্ত্রী দুজনে বসবাস করে, অত্রিমণি আর অনুসুয়া মা। তা নারদ মুনি লাঠি ঠুকতে ঠুকতে গেছে, সন্ধ্যাবেলা গিয়ে ডাকছে, ওমা কেউ কি বাড়িতে আছিস মা? বড্ড খিদে পেয়েছে রে মা, একটু খেতে দিবি মা? তা অনুসুয়া মা তাড়াতাড়ি করে মাথায় ঘোমটাটা দিয়ে যেই না এসে দাঁড়িয়েছে, এসে দেখে না বাবা একটা বয়স্ক লোক, প্রণাম করে, বাবা কে আপনি, কোথা থেকে এসেছেন? মা রে সারাদিন এই জঙ্গলে জঙ্গলে ঘুরছি, সবার বাড়ি গেলাম, কেউ খেতে দিল না, দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। তা অনুসুয়া করজোর করে বলছে, বাবা ঠাকুর একটা কথা বলবো, সেবা আমি দেব, কিন্তু এখনো যে আমার স্বামী সেবা হয়নি, আর এখানে আমি যতক্ষণ না আমার স্বামী সেবা হয় ততক্ষণ তো আমি কাউকে সেবা দিইনি। বলে মা আগে তো অতিথি সেবা, তারপরে তো অন্য কিছু সেবা। বলে হ্যাঁ বাবা আমি জানি ওটা অন্যজনের ক্ষেত্রে হয়, কিন্তু আমার সংকল্প আগে আমার পতি সেবা, আর পতি সেবা না করে আমি জলস্পর্শ তো দূরের কথা, আমি কাউকে সেবা দিতে পারবো না। নারদ মুনি কথাটা শুনে চমকে উঠেছে, ওরে বাবা এই মর্তে এইরকম মেয়ে আছে যে স্বামী সেবা করবে তারপরে অন্য কিছু কাজ? তাহলে তোমায় একটু থাকতে হয়, তাহলে তোমায় দেখতে হবে এর চলাফেরাটা কেমন। কি বাবা যে সতী নারী হবে তার চলাফেরা, তার কথা সবটাই আলাদা হবে, তার চরিত্র, তার প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম সবটাই আলাদা হবে। তা নারদ মুনি মনে মনে ভাবছে, প্রভু মনে হচ্ছে আমি পেয়ে গেছি, তবে এখন আমি ঠিক বলতে পারছি না, এর আচরণ আমার একটু দেখতে হবে। তারপর এইবার তাড়াতাড়ি করে অনুসুয়া স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে যা কিছু ছিল ডালাটা সাজিয়ে বৈষ্ণব রূপী নারদকে সেবা দিয়েছে। নারদকে সেবা দিচ্ছে, পাখার বাতাস করছে অনুসুয়া মা।
আর পাখার বাতাস করতে করতে বলছে, বাবা তোমার কেউ নেই, তুমি একা, এই যে এত বয়স হয়েছে, তুমি এই যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, তোমার কেউ নেই। নারদ মনে মনে ভাবছে একটু ছলনা করতে হবে, তবে তো বুঝতে পারবো এর চরিত্রটা কেমন। তা নারদ মুনি ছলনা করে বলছে, মা রে, একদিন আমার সৎ ছিল, কিন্তু আজকে আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ মা, আমার ভাগ্য দেব অন্ধ মা। আমারে ভাগ্য দেহ অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্যেতে হলো না আমার মা মা। আমার মন বলিতে কেহ নাই জগতে, মা মা সে কি বাবা, তোমার কেউ নেই? যা যা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, বলে যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমার ভাগ্যেতে হলো না অনশিবা বসে বসে কাঁদছে বাবা, তার মানে তোমার কেউ নেই? ও বাবা একটা কথা বলি, যতদিন ইচ্ছা তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেক দিন নয়, আজকে রাতটা কাটালেই আমি বুঝতে পারবো এ সতী না অসতী। নারদ বলছে, বেশি দিন নয়, আজকে রাতটুকু তোর বাড়িতে একটু কাটাতে চাই। ঠিক আছে বাবা, তোমার আজকের কেন, যতদিন ইচ্ছা তুমি থাকো, বয়স্ক মানুষ থাকো। নারদ থাকছে কেন, খাওয়ার জন্য কি না, সতী চিনবে বলে। এইবার নারদ মুনি তো ঘুমায়নি, সারা রাত জেগে আছে, ও সতী নারী কি করে আমায় দেখতে হবে। হঠাৎ দেখে না বাবা, ব্রহ্ম মুহূর্ত ভোরের বেলা অনুসুবা মা উঠলো, ঘুম থেকে উঠে দেখে না স্বামী ঘুমিয়ে আছে, পাশে থেকে উঠে মা ভোরবেলা প্রথম কাজ, প্রভাতে উঠিয়া মাতা আয়ন শোভা নদীতে করিলা স্নান,